এবার একবার দেখে নেওয়া যাক আজ দিনভর যে ভোট প্রক্রিয়া চললো সেই ভোট প্রক্রিয়ার শেষে নির্বাচন কমিশন কি বলছে। ভোটের পার্সেন্টেজ, ভোটের শতকরা হার কতটা ভোট পড়লো এক নজরে দেখে নেওয়া যাক। বিকেল 5টা পর্যন্ত ভোটদানের হার বনগাঁয় 76.18% আর বারাকপুরে 71.28%। হাওড়ায় বিকেল 5টা পর্যন্ত 67.59%। বিকেল 5টা পর্যন্ত শ্রীরামপুরে ভোটের হার 73.31%। হুগলিতে 76.14% ভোট পড়েছে বিকেল 5টা পর্যন্ত। আর আরামবাগে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 75.73%। দিনভর আজ নির্বাচন প্রক্রিয়া কেমন হলো? সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন বা ভোট প্রক্রিয়া চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে। সেই চ্যালেঞ্জ কতটা নিতে পারলো নির্বাচন কমিশন? তুহিন দাস চন্দ্র প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। তুহিনের সঙ্গে একবার কথা বলবো। তুহিন, নির্বাচন কমিশন সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, নির্বাচন কমিশন যে চতুর্থ দফা যে ভোট নির্বাচন এতদিন পর্যন্ত হয়েছে, সেই চতুর্থ দফার ভোট নিয়ে নির্বাচন কমিশন যতটা সন্তুষ্ট ছিল, আজকের কিন্তু যে গন্ডগোলের খবর, বিক্ষিপ্ত অশান্তির খবর বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে ব্যারাকপুর, বনগাঁ, হুগলি, বিভিন্ন জায়গা থেকে যে বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে, তা অন্য 4টি দফার থেকে আজকের বেশি এটা মেনে নিচ্ছে নির্বাচন কমিশন। তবে নির্বাচন কমিশন বলছে সেই ধরনের বড়সড় কিছু অশান্তি হয়নি। তবুও তারা বলছেন যে গত 4 দফার থেকে আজকে 5ম দফায় এই কিছু অশান্তির ঘটনা বেড়েছে। সব বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল, তা সত্ত্বেও কেন এই ধরনের ঘটনা? বিজেপি থেকে শুরু করে সিপিআইএম নির্বাচন কমিশনে এসে এই অভিযোগ করেছে। বিজেপি অভিযোগ করেছে যে যেখানে যেখানে কেন্দ্রীয় বাহিনী ছিল সেখানে তৃণমূল কংগ্রেস তাণ্ডব চালিয়েছে, এই অভিযোগ বিজেপি করেছে। যদিও বিজেপি সব বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি করেছিল, কিন্তু আজকের নির্বাচনের পর বিজেপি বলছে যে যেখানে যেখানে কেন্দ্রীয় বাহিনী ছিল বেশি ছিল, সেখানে তৃণমূল কংগ্রেস বেশি তাণ্ডব করেছে। স্বাভাবিকভাবেই বিজেপির আজকের এই মন্তব্য নিয়ে, বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের আজকের এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে। অন্যদিকে ইভিএম খারাপ, বিভিন্ন জায়গা থেকে ইভিএম খারাপ, ভিভিপ্যাট খারাপের খবর এসছে এবং সেই বিষয়টি নির্বাচন কমিশন যথেষ্ট গুরুত্ব সহকারে দেখেছে সকাল থেকে এবং যত তাড়াতাড়ি সম্ভব সেগুলোকে বদলে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু বিরোধী রাজনৈতিক দল, বিশেষ করে সিপিআইএম, তারা কিন্তু অভিযোগ করছে যে এই ব্যাপারে নির্বাচন কমিশনের আরো বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল। আজকের বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসছে। ব্যারাকপুর থেকে সকালে প্রচুর অভিযোগ এসছে নির্বাচন কমিশনের, বনগাঁ থেকে অভিযোগ এসছে, ধনেখালি থেকে অভিযোগ এসছে এবং সব কিছু নির্বাচন কমিশন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে বলে দাবি। প্রিসাইডিং অফিসারদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ ছিল, বিভিন্ন বুথে ছাপ্পা ভোটের অভিযোগ ছিল, সঙ্গে সঙ্গে সেইগুলোকে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের 3 থেকে 4টি বুথের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে এবং যেখানে ইভিএম ভাঙচুরের ঘটনা ঘটেছে ধনেখালিতে, সেখানে প্রিসাইডিং অফিসারকে এফআইআর করবার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সেই অনুযায়ী একজন বিজেপি কর্মীর বিরুদ্ধে এফআইআরও করা হয়েছে। অন্যদিকে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, যেটা বিরোধীরা অভিযোগ করছে বা সিপিআই। ধন্যবাদ তুহিন। এরই পাশাপাশি শোনা যাচ্ছে বনগাঁ কেন্দ্রের এই মুহূর্তে বুথের বাইরে উত্তেজনা। আমাদের সঙ্গে রঞ্জিত সরকার প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। রঞ্জিত, কি খবর রয়েছে বিষয়?
লোকসভা কেন্দ্রের কল্যাণী বিধানসভার মদনপুর কাজীর বাগান প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। সেখানে 12 এবং 13 নম্বর বুথের বাইরে বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে অশান্তিবাদ এবং উভয় পক্ষে প্রায় 10 জন কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন। তবে বিজেপি পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তৃণমূলের কর্মী তাদের উপর আক্রমণ চালায়, যদিও তৃণমূলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে বিজেপির পক্ষ থেকে তাদেরকে আক্রমণ করা। এই মুহূর্তে উভয় পক্ষে 10 জন কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ধন্যবাদ রঞ্জিত। চলো চলো ঢুকে এসে মারছে। এখানে অ্যাডমিট কতজন নিয়ে আসছেন? এখানে আপাতত এরই মাঝে ফোনে নিয়ে নতুন করে বিতর্ক, এবং সেই বিতর্ক একটি চিঠি নিয়ে। তার কারণ খুব স্বাভাবিকভাবেই যেখানে একটা উত্তেজনা, গতকাল থেকে একটা উত্তেজনা শুরু হয়েছিল যখন ওড়িশায় মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী, কথা বলেছেন রাষ্ট্রপতির সঙ্গে এবং মাফ করে রাজ্যপালের সঙ্গে, এবং এ রাজ্যে রাজ্যপালের সঙ্গে কথা বলেছেন কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেননি। তারপর আজ যখন পিএমওর তরফে একটি চিঠি দেওয়া হলো, জানানো হলো যে তিনি বৈঠক করতে চাইছেন, তা নিয়ে নতুন করে বিতর্ক। তার কারণ এটাকে ভোট প্রচারের অঙ্গ বা ভোটের প্রচারের অঙ্গ হিসেবেই দেখা হচ্ছে না, তো এই প্রশ্ন উঠছে। দুদিন আগেই ফোনে নিয়ে ফোন বিতর্কে জড়িয়েছিলেন প্রধানমন্ত্রী। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি জানতে ওড়িশার মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে ফোন করেছিলেন, কিন্তু বাংলার বেলায় মুখ্যমন্ত্রীকে উপেক্ষা করে ফোন করেছিলেন শুধুমাত্র রাজ্যপালকে, জানিয়ে বিস্তর জলঘোলাও হয়েছিল। সেই বিতর্ক মেটার আগেই ফের সংঘাতের রাস্তায় কেন্দ্র রাজ্য। সোমবার ফণীর ক্ষয়ক্ষতি জানতে ওড়িশা সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর বাংলা সফরের মাঝে হঠাৎ করে নবান্নে চিঠি পাঠায় পিএমও। জানানো হয় ফণী নিয়ে এদিনই বৈঠক করতে চান প্রধানমন্ত্রী। নবান্নের তরফে পাল্টা জানানো হয় ভোটের কাজে ব্যস্ত রয়েছেন অফিসাররা, তাই এদিন বৈঠক সম্ভব নয়। मैं आज सुबह भी यहाँ के प्रशासन के साथ बैठ करके चीजें समझना चाहता था, भारत सरकार क्या मदद करे उसकी जानकारी लेना चाहता था। अहंकार से भरी ये स्पीड ब्रेकर दीदी ने उसको भी मना कर दिया। উনি আমরা সব ওনার চাকর বাকর, আমাদের ডেকে পাঠাবেন, ওনাকে রিপোর্ট দিতে হবে। সেই জন্য উনি একটা লোক দেখানো মিটিং করবে, তারপরে মিটিং এ এসে বলবে এই তো রাজ্য এলো না, আমাদের সহযোগিতা করলো না। আমি ইলেকশনের সময় আপনার সাথে ডায়াস শেয়ার করব না, এটা মাথায় দিয়ে রাখুন। ফণীর ফোন নিয়ে এদিন হলদিয়ার জনসভা থেকে তোপ দাগেন প্রধানমন্ত্রী। গোপীবল্লভপুরের সভায় তার পাল্টা দেন মুখ্যমন্ত্রী। मैं इंतजार करता रहा कि शायद दीदी वापस मुझे फोन करे, लेकिन उन्होंने फोन नहीं किया। मैंने फिर भी उन्हें दोबारा फोन किया, लेकिन दीदी ने दूसरी बार भी मुझसे बात नहीं की। আপনি যখন কলকাতার কথা বলছিলেন আমি তখন খড়গপুরে বসেছিলাম, আমি কলকাতায় ছিলাম না যে আপনার সাথে কথা বলার কলকাতা থেকে সুযোগ ছিল। ফণীর ক্ষয়ক্ষতি দেখতে ওড়িশায় যান প্রধানমন্ত্রী, অথচ এ রাজ্যে বিজেপির ভোট প্রচারে আসেন নরেন্দ্র মোদী। বিতর্ক এড়াতেই কি তাই বৈঠকের ঘোষণা? যদিও ফণী নিয়ে রাজনৈতিক লড়াই ও কৌশলে আপাতত নরেন্দ্র মোদীকে 1 ইঞ্চিও জমি ছাড়ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। তীব্র আক্রমণ চলছে, প্রতি আক্রমণ চলছে, এবং সেটাও ফণী নিয়ে। ফণী নিয়ে বেশ কিছু বিষয় নজরে রাখার মতো। প্রথমত, আগে ভাগে টান ঘোষণা করা হয়েছে। দ্বিতীয়ত, যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্ট্রোল রুমের থেকে নিজে ফণীতে যাতে কোনো রকম সমস্যা হয় বা ফণীর জন্য যদি কোনো বিপর্যয় হয় সেই বিপর্যয় মোকাবিলার জন্য তৎপর ছিলেন, তাতেই কি কিছুটা ব্যাকফুটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সে প্রশ্ন উঠছে। যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে কেন্দ্র রাজ্যের পাশে দাঁড়াবে, এটাই রীতি। বন্যা হোক বা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির হিসেব করে রাজ্য সরকারগুলিকে আর্থিক সাহায্য করে থাকে কেন্দ্রীয় সরকার, কিন্তু এক্ষেত্রে একেবারেই ব্যতিক্রম ফণী। শুক্রবার সকালে ওড়িশার পুরী উপকূলে আছড়ে পড়েছিল বিধ্বংসী সাইক্লোন ফণী। এদিকে মঙ্গলবারই আগে ভাগে অনুদান ঘোষণা করে বসেছিল মোদী সরকার, সৌজন্যে সেই ভোট।
রাজ্যে ফণী মোকাবিলায় তৎপর ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও। বিপর্যয়ের পূর্বাভাস পেয়ে আগেই সব রাজনৈতিক কর্মসূচি বাতিল করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দিনভর ঘাঁটি কেড়ে বসেছিলেন এ রাজ্যে ফণীর প্রবেশদ্বার খড়গপুরে। সেখান থেকেই গোটা পরিস্থিতির ওপর নজর রাখছিলেন মুখ্যমন্ত্রী। বিশেষজ্ঞদের মতে বাংলায় ফণীর ক্ষয়ক্ষতি কম হওয়ার প্রধান কারণ যদি ঘূর্ণিঝড়ের শক্তি কমা হয়, তাহলে রাজ্য সরকারের তৎপরতাও তার অন্যতম কারণ। ভোটের মৌসুমে ফণী মোকাবিলায় মমতা সরকারের তৎপরতায় কি কিছুটা ব্যাকফুটে মোদী সরকার? রাজনৈতিক নিরাপত্তাহীনতা থেকেই কি মমতাকে আক্রমণের পথে মোদী? आप अंदाजा लगा सकते हैं कि दीदी को अपनी राजनीति कितनी ज्यादा चिंता है। उन्हें पश्चिम बंगाल के लोगों की परवाह नहीं है। ইলেকশন বড় বালাই, ভোট চাইতে হবে। আপনার কি আছে এখন? আগের বার যখন বন্যা হলো আপনাকে বললাম টাকা দিন, আমি নিজে গিয়ে রিপোর্ট জমা দিয়ে এলাম। আমি দুবার দিল্লিতে গিয়ে আপনাকে দেখা করলাম ভদ্রতা করে রাজ্যের চিফ মিনিস্টার হিসেবে, একটা পয়সা আপনি দেননি, একটা পয়সা দেননি। আর আজকে যা হয়েছে ওইটুকু সামলাবার ক্ষমতা আমাদের আছে, আপনার কাছে ভিক্ষা চাইবার প্রয়োজন নেই। নবান্ন সূত্রে খবর, রাজ্যের প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির হিসেব দিয়ে আগেও বারে বারে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের হয়ে চেয়েছেন আর্থিক সাহায্য, কিন্তু কোনোবারই ইতিবাচক সাড়া মেলেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে। ফণীর ক্ষয়ক্ষতির বিস্তারিত রিপোর্টের আগেই সোমবার ওড়িশার জন্য অতিরিক্ত 1000 কোটি টাকার অনুদান ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আগে মরিয়া হয়েই তড়িঘড়ি টাকা বিলোচ্ছে মোদী সরকার। নিউজ 18 বাংলা। ব্যারাকপুর 71.28%, ব্যারাকপুর 5টার সময় 71.28%, হাওড়া 5টার সময় 67.59, হাওড়া 67.59, উলুবেড়িয়া 77.57, উলুবেড়িয়া 77.57, শ্রীরামপুর 73.31, শ্রীরামপুর 73.31, হুগলি 76.14, হুগলি 76.14, আরামবাগ 75.73, আরামবাগ 75.73. Phase 5 percentage at 5 p.m. is 73.97. পুরো fifth phase 73.97, কিন্তু আপনারা জানেন that this is at 5 p.m. and poll takes place till 6 p.m. Obviously, this percentage will go higher than this. আজকে, as I said, ভোট শান্তিতেই হয়েছে, কিছু বিক্ষিপ্ত ঘটনা হয়েছে। Some of them I will just say in various incidents which have happened, and detail ADG Law and Order will talk about them. দুটো তিনটে ঘটনা হয়েছে। একটা হয়েছে পোলিং স্টেশন নাম্বার 110 198 তারকেশ্বর এসি। প্রেসাইডিং অফিসারকে রিমুভ করা হয়েছে এবং শো কজ করা হয়েছে, and এটা ইনকোয়ারি করা হচ্ছে, and necessary steps will be taken ওইটা যেটা ইনকোয়ারিতে পাওয়া যাবে। This is assisting এটাতে there was a video clipping which was being shown where it appeared that সেজন্য এটা ইনকোয়ারি করা হয়েছে, ওনাকে চেঞ্জ করা হয়েছে। স্ক্রুটনিতে ওটা নেওয়া হবে। tomorrow at 11 a.m. স্ক্রুটনিতে ফাইনাল ডিসিশন will be taken. This is not that. This is 100 and polling station number 110 198 Tarakeshwar AC, যেটা came out in the media. Another incident হয়েছে inside the polling premises, এটা polling station number 226 সংখালি FP স্কুল in Howrah district, যেখানে প্রেসাইডিং অফিসার একটা কমপ্লেন্ট লজ করেছিলেন দ্যাট দুজন পোলিং এজেন্ট উনাকে মেরেছেন, ইন্টিমিডেট করেছেন, অ্যাসল্ট করেছেন। ওখানে স্পেসিফিক কেস আন্ডার সেকশনস অফ IPC ওইটা শুরু করা হয়েছে। এইটা সেকেন্ড ইনসিডেন্ট হয়েছে ইনসাইড দ্য পোলিং প্রেমিসেস। नहीं, প্রেসাইডিং অফিসার ইনজিওর্ড। 5 লাটে প্রেসাইডিং অফিসার ওয়াজ ইনজার্ড, এন্ড তারপরে এটা হয়েছে।
Another incident relating to presiding officer, একজন candidate in Bongaon PC was seen with Uttoria. ওখানেও প্রেসাইডিং অফিসারকে শো কজ করা হয়েছে অ্যান্ড কন্টেস্টিং ক্যান্ডিডেট কেও জানতে চাওয়া হয়েছে দিস ইজ at the offhand I don't have, this is in Bongaon. আচ্ছা এছাড়া দুটো বুথ নাম্বার 97/42 বুথ নাম্বার ঠাকুরনগর 97/42 নাম্বার বুথ নাম্বার আছে। এছাড়া দুটো ইনসিডেন্ট হয়েছে, ওয়ান ইজ ইন পোলিং স্টেশন নাম্বার 159 অফ 197 ধনিয়াকালী। ওখানে সেক্টর অফিসার একটা রিপোর্ট দিয়েছিলেন দ্যাট সাম unknown people have EVM কে করে দিয়েছেন, EVM has been damaged, ওইটার জন্য উনি FIR করেছেন। and at the same polling station there was incident of some damage to vehicles, ওর উপরেও একটা FIR করা হয়েছে। ADG Law and Order will give the details of that. এইটা একটা ইনসিডেন্ট হয়েছে। সকালে একটা ইনসিডেন্ট হয়েছে ইন পোলিং স্টেশন নাম্বার 241 and 242 অফ 107 নোয়াপাড়া। ওখানে ক্যান্ডিডেট গিয়েছিলেন, তারপরে বেরোনোর সময় একজনের বাড়িতে there was a scuffle and তারপরে কিছু FIR একজন লজ করেছেন, those details also will be given by ADG Law and Order. এছাড়া একটা বম্ব হার্লিং এর ইনসিডেন্ট, বম্বিং এর ইনসিডেন্ট হয়েছে, এটা হয়েছে at হিংলি চৌবেরিয়া অ্যান্ড এইটাতে একজন কনস্টেবলও ইনজার্ড হয়েছেন, একজন পার্সন ইনজার্ড হয়েছেন। এইটার ডিটেলসটা দিয়ে দেবেন। দিস ইজ ওয়ান আদার ইনসিডেন্ট which has happened. Then these are the I think main incident. না এখনো FIR কোনো পাইনি। And another incident has happened in Amdanga 105 AC, যেখানে কিছু brick batting হয়েছিল between two groups of supporters in Tetulia. So these are some of the incidents which have happened during the course of the day. Details টা IDG Law and Order বলে দেবেন, but apart from that ভোটটা শান্তিপূর্ণ ভাবেই হয়েছে। আর বিপদাটা আমি যেটা বলতে চাইছি, এই যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আজকে তো সব জায়গায় কেন্দ্রীয় বাহিনী ছিল, 100% বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল, সেই জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বারবার কিন্তু প্রথম দফা থেকে আজকে পঞ্চম দফায় একের পর এক অভিযোগ উঠছে। কখনো তারা গুলি চালাচ্ছে, কখনো তারা রানিং এমপি কেও মারছে, কখনো তারা ক্যান্ডিডেট কে মারছে এবং এলাকার মানুষকে তারা কিন্তু বিভ্রান্তিকর একটা জায়গার মধ্যে ফেলে দিচ্ছে। আজকে প্রসূন ব্যানার্জিকে এই জায়গা থেকে আপনারা অর্থাৎ কমিশন কি সিদ্ধান্ত নিচ্ছে? কেন্দ্রীয় বাহিনীর এই অতি সক্রিয়তা এটা কি নতুন করে ভাবাচ্ছে কমিশনকে? We'll come to that, let him finish. প্রথমে উনি বলেন। যে পয়েন্ট তুলেছেন ওটা দিয়ে আমি স্টার্ট করে দিচ্ছি। এই কেন্দ্রীয় বাহিনী নিয়ে আজকে যে অভিযোগ এসছে, আমাদের তিনটা জায়গা থেকে এরকম অভিযোগ এসছে, একটা গায়াসপুর থেকে, একটা উলুবেড়িয়া থেকে, আর একটা বাল্টিকুড়ি হাওড়া থেকে। তো আমাদের রিপোর্ট এসেছে, তারপরে এখানে যথাযথ যা অ্যাকশন আছে আমরা নেব। এছাড়া আমরা আগেও যেরকম যেখানে ওরা ফায়ার ওপেন করেছিল তার এগেনস্টে FIR যে হয়েছিল